আমার চ্যানেল কি মনিটাইজ করতে পেরেছি, আর যদি হয় তাহলে সেটা কবে, সেই কিছু প্রশ্নের আনসার দেব আমি আমার আজকের এই ভিডিওতে। এজন্য আমার আজকের এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতন আজকে একেবারে ছোট একটি প্লাস অন্যরকম একটা ভিডিও নিয়ে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে, কারণ ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো তখন ছিল সকাল 6টা আর কি। দেখুন এত পরিমাণে রোদ উঠেছে সকাল 6টার দিকে, মনে হচ্ছে যে একেবারে দুপুর হয়ে গিয়েছে। প্রচণ্ড গরমও ছিল এই সকাল সকাল। তারপরে হচ্ছে দেখুন, আজকে ঘুম থেকে উঠে আমি আমার রুমটা গুছানোর আগেই হচ্ছে নিজে ফ্রেশ হতে চলে এসেছি। যাই হোক, আজকে আগে নিজে ফ্রেশ হয়ে নেই, পরে না হয় যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করব। আর আগেই বলে দিচ্ছি, আমি আমার আজকের ভিডিওতে তেমন কিছু শেয়ার করতে পারবো না, একেবারে ছোটো একটি ভিডিও। এই 3-4টা ফুটেজ দিয়ে একটা ভিডিও আমি ক্রিয়েট করেছি, যেটাতে আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য শুধু এই ভিডিওটি শেয়ার করা। সো স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওর মূল বিষয়টা নিয়ে না হয় একটু পরেই ডিসকাস করব। আগে দেখুন, আমাদের ওয়াশরুমে নতুন টাইলসের কাজ হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন ভালো করে, এখানে একটা বেসিন দেওয়া হয়েছে এক সাইডে আর কি। আর এই 2-3 দিন আগে হচ্ছে গিয়ে টাইলসের কাজ শেষ হয়েছে। আর আমরা যখন টাইলস কিনতে গিয়েছিলাম তখন আমি একেবারে ছোট্ট একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটাও আমি আপলোড দিয়েছি যখন টাইলস কেনা শেষ, টাইলস কেনার 2 থেকে 3 দিন পরে হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো সেখানে কমেন্ট এসেছিল যে একটা নাকি 2টা, যে তোমার খালাকে বলবা যে টাইলসগুলো যেন হোয়াইট কিংবা অফ হোয়াইটের মধ্যে হয় আর কি। তো আপনাদের ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগেই কিন্তু 2-3 দিন আগে টাইলসগুলো কেনা হয়েছিল। তো দেখুন, আশা করি আপনাদের পছন্দ মতোই হয়ে গেছে। কালারটা তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। দেখুন, আমাদের সবার কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে এটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু দেখুন, এই নিচের দিকে হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে ফুল ছিল আর কি। উপরের দিকটা দেখুন একেবারে প্লেন অফ হোয়াইটের মধ্যে আর কি। তো মনে হচ্ছে যে সাদা দেওয়ার কারণে বাথরুমটা একটু আলোকিত দেখাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিওর মূল বিষয় নিয়ে একটু কথা বলি। আমার গত 3-4টা ভিডিওতে না হলেও 1-2টা করে কমেন্ট আসতেছে যে ভাইয়া তোমার চ্যানেলটা কি মনিটাইজ হয়ে গেছে, তুমি কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছো তোমার চ্যানেলটা। আসলে দুঃখের বিষয়, আমি বছর প্লাস হয়ে গেছে, এখনও আমি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারিনি। আর বলতে গেলে এটা আমার নিজের ভুলের জন্য। যদি আমি প্রথম দিক থেকে এই কন্টিনিউ ভিডিও দিতে পারতাম তাহলে আশা ছিল যে আমার চ্যানেল এতদিনে মনিটাইজ হয়ে যেত। আর আমি যেহেতু আগে কন্টিনিউ ভিডিও আপলোড দেইনি, সেজন্য কবে যে বছরটা পূর্ণ হয়ে গিয়েছে আমি নিজেও টের পাইনি। আর বছর যেহেতু পূর্ণ হয়ে গেছে, ইউটিউবের নিয়ম অনুযায়ী এখন হচ্ছে ওয়াচ টাইম মাইনাস করা শুরু করে দিয়েছে। বড় একটা দুঃখের বিষয়, অনেক দিন ধরে তো ওয়াচ টাইম মাইনাস করতেছে, 10 ঘন্টা 15 ঘন্টা এরকম করে, বলতে গেলে একদিন মধ্যে রেখে না হয় প্রতিদিনই করতেছে। আর এই গত পরশুদিন হচ্ছে গিয়ে পুরো 51 ঘন্টা ওয়াচ টাইম আমার একদিনে মাইনাস করে নিয়েছে। তো যেটা আমার কাছে কিন্তু খুব বেশি খারাপ লাগতেছে, কারণ খুবই কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছিলাম। তবে যাই হোক, এখন আবার কাকে দোষারোপ করব, নিজের ভুলের জন্যই তো এসব হয়েছে। নিজে যদি একটু খেয়াল করে ভিডিও দিতাম প্রতিদিন, তাহলে এতদিনে আমার বিশ্বাস আমার চ্যানেল মনিটাইজ পর্যন্ত আমি নিয়ে যেতে পারতাম। এখন যে ভিডিও প্রতিদিন আমি আপলোড দেই নাই, সেজন্য বছর কবে যে পূর্ণ হয়ে গিয়েছে আমি নিজেও টের পাইনি। তবে যাই হোক, এখনও কিন্তু আমি হাল ছাড়তেছি না, কারণ অল্প ওয়াচ টাইম আমার বাকি আছে। বলতে গেলে মাত্র 300 ঘন্টা ওয়াচ টাইম আমার এখন বাকি আছে আর কি। সেগুলো পূর্ণ হয়ে গেলেই আমি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর 1 বছরের মধ্যে যে আমি এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আর যা হয় নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আশা রাখি। আর এত দূর আমি কষ্ট করে এসেছি, আর এখন কি অল্প কয়েক ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমি হাল ছেড়ে দেবো? কখনোই না, কারণ মাত্র আমার 300 ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে। আর সেগুলোও কিন্তু পূর্ণ হয়ে যেত এই গত 7-8 দিনের মধ্যে। কারণ
পূর্ণ হচ্ছে না এই কারণে, আমার যেহেতু প্রতিদিন ওয়াচ টাইম মাইনাস করতেছে, না হলে কিন্তু আমি এই কিছুদিন আগেই আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব 1K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরপরই আমি কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু মাইনাস করা শুরু করে দিয়েছে আর অনবরত করতেই আছে প্রতিদিন, সেজন্য পারতেছি না। সমস্যা নেই, আপনারা সাপোর্ট করবেন আশা করি। হয়তো মানে সময়ের সাথে সাথে করতে পারতেছি না, তবে দুদিন পরে হলেই আমি করতে পারবো, এটা আমার ফুল বিশ্বাস আছে। আল্লাহ চাইলে সব কিছুই হয়, আর সাথে আপনারা একটু সাপোর্ট করবেন আশা করি। হয়তো দুদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু একটু দুদিন পরে হবে, কোনো সমস্যা নেই, একটু সাপোর্ট করবেন, আশা করি হয়ে যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রেশ হয়ে আমি আবারও নিজের রুমে চলে যাচ্ছি। দেখুন, আমি হচ্ছে এখন সকাল 6টা 6:30টার দিকে হচ্ছে জানালা পর্দাটা সরাচ্ছি। মনে হচ্ছে একেবারে ভর দুপুরবেলা। দেখুন, সকাল সকালে তো রোদ উঠেছে, জানি না আজকের দিনটা কেমন কাটবে। আর গত কিছুদিন ধরে তো আবার খুব বেশি গরম, দিনের বেলা একেবারে সহ্য করা যায় না, সব সময় ফ্যানের নিচে থাকতে হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওতে আর তেমন কিছুই ছিল না। তো নর্মালি আমার আজকে কোনো ভিডিও নেই, যেহেতু অনবরত ওয়াচ টাইম মাইনাস করতে আসে, সেজন্য আমার এখন আর ভিডিও আপলোড দিতে তেমন মানে মন চায় না, কারণ নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে যায়। তারপরেও হাল ছাড়তেছি না, ইনশাল্লাহ একদিন হবে। সো আমার আজকের ভিডিওতে আমি আর কিছু শেয়ার করিনি, শুধু এই কথাগুলো বলার জন্য এসেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।